إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير فقد قال الله تعالى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى সমস্ত প্রশংসা গুণগান তারিফ এই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে তারপরে সেই খুতবার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়ান আমরা শুকরিয়া আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ সালাত পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে তার নিয়ামতকে পরিপূর্ণ করেছে দ্বীনের পূর্ণতা দিয়েছে কোরআনুল কারীমের শেষ আয়াতটি হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজকে এই দিনে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহ এবং নি'মাতি আমার নিয়ামতকে তোমাদের জন্য দেওয়া হয়েছে এবং দ্বীন ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করেছে। তিনটা জিনিস দিয়েছে, জীবন বিধান আল কোরআনকে পরিপূর্ণ করে আল্লাহর রহমত দয়া আমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন। যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা ছিল হেদায়েতের পথ দেখানোর সেই ওয়াদা পূর্ণ করেছেন এবং দ্বীন ইসলামকে আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই দ্বীন ইসলামের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিদিন, প্রতিটি রাত দিন 24 ঘন্টায় আমাদের কিভাবে পথ চললে ইবাদতের মাধ্যমে কাটানো যাবে সেটাই আমাদের জানার বিষয়। আমরা প্রতিনিয়ত মাসের হিসাব করি, দিনের হিসাব করি, কেন করি? কখনো করি নিজের দুনিয়ার কোনো বিষয় নিয়ে, যাতে করে সঠিক টাইমে সঠিক সময়ে এগুলি আঞ্জাম দেওয়া যায়। আরেকটি হচ্ছে পরকালীন বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইবাদত, নির্দিষ্ট কিছু ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছে, সেই বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে ওয়াক্তের সময়ের সাথে যেন আমরা আদায় করতে পারি
সেই জন্য যে মাসটাকে আমরা ফলো করি তার নাম হচ্ছে আরবি মাস। সেই আরবি মাসের হিসাব অনুযায়ী গত মাসটা চলে গেল রজব মাস, আর বর্তমান যে মাসটা চলছে সেটা হচ্ছে শাবান মাস, এরপরেই হচ্ছে রমজান মাস। এই রজব মাস এবং শাবান মাসে এই দুটি মাসকে ঘিরে আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাতি আমল আছে, বেদাতি আকীদা আছে। এগুলি যদি আমরা না জানি তাহলে সুন্নাহ মনে করে যে আমলগুলি করবো এগুলি টোটালটাই বৃথা, বরঞ্চ কখনো জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য আজকে আমি দুটি বিষয়ে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে উপস্থাপন করব। দুটি রাত, যেই দুটি রাত আমরা দুই নামে দুই মাসে শুনে থাকি। রজব মাসে শুনে থাকি শবে মেরাজ, আর শাবান মাসে শুনে থাকি শবে বরাত। এই যে শবে মেরাজ, শবে বরাত দুটি, এটা কোনো আরবি গ্রামারের মধ্যে এই নামের উৎপত্তি নয় যে আমরা এটাকে আরবি দিয়ে যদি এই করি তাহলে লাইলাতুল মিরাজ বলা চলে। শবে মেরাজকে আমরা লাইলাতুল মিরাজ করতে পারি। এরপরে যদি আমরা শবে বরাত করি তাহলে এটাকে আরবিতে আমরা লাইলাতুল কদর করতে পারি। এই দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করা হবে এবং এই দিবসগুলি উদযাপনের জন্য মুসলিম সমাজে আমরা যারা দায়ী কাজ করি, আমরাই আপনাদেরকে দুই জায়গা থেকে দুটি দলিলের মাধ্যমে এই দুটি দিবস উদযাপনের নসিহত করি। প্রথমে আসুন, যেহেতু মাসটা অতিবাহিত হয়ে গেছে রজব মাস, এই রজব মাসে যে আমলটা নিয়ে আমরা ইতিমধ্যে অনেক জায়গায় লাইলাতুল মিরাজের আলোচনা, বিভিন্ন আনুষ্ঠানিকতা দেখেছি। এখন রানিং মাস অর্থাৎ শবে বরাতের আলোচনা আমরা শুনবো। টেলিভিশন, রেডিও, মিডিয়া, ফেসবুক, ইউটিউব এগুলি শুনবো আমরা। এই জন্য একটু আমরা যদি জেনে নেই যে এই দুটি রাত, একটি হচ্ছে লাইলাতুল মিরাজ, এটা একটা হচ্ছে লাইলাতুল কদর অর্থাৎ শবে বরাত। প্রথমে যদি আসি লাইলাতুল মিরাজ অর্থাৎ শবে মেরাজ, এটা আমাদের সমাজে প্রচলিত। শবে মেরাজটা আসলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে এভাবে আমাদেরকে বলছেন, যদিও এখানে মেরাজ সম্পর্কে কোনো ইঙ্গিত নেই। এটা হচ্ছে ইসরা, এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডের সফর। এটা যদি মেরাজ যখন বলবো তখন এটা ভূখণ্ডের সফর সীমাবদ্ধ নাই, এটা এক ভূখণ্ড থেকে একদম সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার একটি মাধ্যম মেরাজ। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমের দলিল দিয়ে মেরাজ এবং ইসরা। ইসরা হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের একটা ভ্রমণের নাম হচ্ছে ইসরা। এই ইসরা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমাদেরকে যে ডকুমেন্ট দিচ্ছেন, বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন সুবহান, সেই পবিত্রতার পবিত্র সত্তা তিনি কি করেছেন? সুবহানাল্লাযী আসরা, নৈশ ভ্রমণ করিয়েছেন। কাকে? বিআবদিহি, তার বান্দাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখন? লাইলান, রাতের একটা অংশে, পুরো রাত। লাইলান মানে রাতের একটা অংশে, আর লাইল বলা হয় না। যদি আলিফ লাম থাকতো তাহলে পুরো রাতের বোঝাতো, শুধু লাইল বলা হয়েছে। রাতের সামান্য কিছু সময়ের ভিতরে কি করেছেন? ইসরা করেছেন তার বান্দাকে। কোথায়? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা,
যে মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, অর্থাৎ মক্কার যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ থেকে আরেকটি ঘর, সেটাও আল্লাহ, বাইতুল মুকাদ্দাস, যেখানে তখনকার যুগে ওটে যেতে 1 মাসের রাস্তা, আবার 1 মাসের রাস্তা, যাওয়া আসায় 2 মাসের রাস্তা অতিবাহিত করতে হতো। সেই যুগে এমন কোন যান ছিল যে খুব মুহূর্তের মধ্যেই আপনি অনেক দূর চলে যেতে পারবেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দাকে ইসরা করিয়েছি লাইলা, রাতের সামান্য অংশের মধ্যে, প্রত্যেকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এটা খুবই আশ্চর্যের বিষয়। এই জন্য প্রথমেই আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো আশ্চর্যজনক কথা শুনি, তখন আমরা বলি কি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাহ এই ঘটনা বলতে গিয়ে, যে এটাই আসলে আশ্চর্যজনক একটি ঘটনা। সামান্য সময়ের ভিতরে এরকম একটা ঘটনা আমি ঘটিয়েছি, এটা কেবলমাত্র কার পক্ষে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব। মানুষের হিসাবে, মানুষের ক্যালকুলেশনে এটা কোনো হিসাবের মধ্যে আনতে পারবে না, এটা সম্ভব না, মানুষের হিসাবে সম্ভব না। তবে এটা বিশ্বাস যে যে আল্লাহ হচ্ছেন আল্লাহ সামাদ, যিনি অভাবমুক্ত, অপরাগতা বলতে কিছুই নাই, অমুখাপেক্ষী, তিনি যা খুশি তাই করেন, কোন বললে তাইয়া কোন হয়ে যায়, যিনি মহাপরিকল্পনাকারী, তিনি বলছেন এটা আমার কাজ, আমি আমার বান্দাকে নিয়েছি, কাজে এটা তোমাদের বিশ্বাস করতে হবে। কেন নিয়েছি জানো? আল্লাযী বারাকনা হাওলাহু, এই বরকতপূর্ণ একটি পরিবেশ নেওয়ার সময় আমি করেছি। কোথায়? বাইতুল মুকাদ্দাস। চতুর্দিকে একটা বরকতময় পরিবেশ করেছি। বরকতময় পরিবেশটা কেমন ছিল সেটা বড় কথা। কেন বরকতময় পরিবেশ করেছি এবং এই আয়োজনের পিছনে কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমার অফুরন্ত নিদর্শন রয়েছে, আমার এমন কিছু নিদর্শন রয়েছে যা জীবনে কোনোদিন তোমরা দেখো নাই, কল্পনাও করতে পারবা না। এমন কিছু জায়গা, এমন কিছু সৃষ্টি যেটা তোমাদেরকে বলেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাদেরকে গায়বের উপর অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। যারা এই বিশ্বাস করে তাদের জন্য মেসেজ হচ্ছে যে আল্লাহর এই নিদর্শন দেখানোর জন্য, যেটা আমরা দেখি নাই, আমার নবীকে স্পেশাল দাওয়াত দিয়ে আল্লাহ নিয়ে গেছেন। তিনি জানেননি, তাকে নেওয়া হয়েছে, তিনি দাওয়াত পেয়েছেন, তিনি ইনভাইটেড, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি গিয়েছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছে হলো সারা পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ বান্দাটা, শেষ নবী হিসাবে আমি তাকে মর্যাদাশীল করলাম, আরো মর্যাদা বাড়ানোর উদ্দেশ্যে তাকে প্র্যাকটিক্যাল, তার উম্মতকে সতর্ক করার জন্য প্র্যাকটিক্যাল কিছু নিদর্শন আয়াতকে দেখানোর জন্যই আমি এই আয়োজন করেছি। সুবহানাল্লাহ। এখন কতটুকু কাছে গিয়েছিলেন? এই ভ্রমণ তো হলো এই দুনিয়ার ভ্রমণ, অর্থাৎ ইসরা মেরাজের কোন ইঙ্গিত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 8 থেকে 10 নম্বর আয়াতে বলছেন ثم دنا فدلى فكان قاب قوسين أو أدنى, অতঃপর নিকটবর্তী হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কতটুকু? যে 2 ধনুকের ব্যবধান, قاب فكان قاب قوسين أو أدنى, 2 ধনুক মানে 1 গজের পরিমাণ ব্যবধান ছিল, অথবা এর চেয়ে কম, কাছাকাছি গিয়ে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা হলো মেরাজ ঊর্ধ্বগমন। এত কাছে যেতে হলে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নয়। এটার একটা প্রমাণ হচ্ছে যদি সর্বত্র বিরাজমান থাকতো তাহলে ইসলাম প্রয়োজন ছিল না, মেরাজের দরকার ছিল। তো মেরাজটা কখন সঠিক প্রমাণিত হবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অবস্থান আমরা জানতে পারবো। সেই অবস্থানটা কোথায়? আর-রহমানু আলাল আরশিস তাওয়া, আরশ আজিমের উপরে তার অবস্থান। আরশ আজিমে বসে আছেন এমন কি? আরশ আজিমেরও উপরে তার অবস্থান। কিভাবে আছে, কোথায় আছে, কেমন উনি, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিয়েছেন সেটাও আল্লাহ বলছেন, একদম কাছে কেন নিয়ে আসলাম, কাছে নিয়ে এসে আমি তাকে তার উপর কিছু ওহী দিলাম। আমি স্বয়ং নিজে ওহী করলাম, আর একটা হচ্ছে দুনিয়ার জমিনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়েছি। আর ওখানে দাওয়াত দিয়ে নিয়ে আমি কিছু নিজে ওহী একদম সরাসরি ফাআহইয়া ইলা আবদি মা আওহা, যা ওহী করার, যা কিছু জানানোর ওই কাছে নিয়ে আমি জানিয়েছি। এখন প্রশ্ন হলো, এই যে মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস ইসরা করলেন রাতের কিছু অংশে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি, এবং সেই বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ মানে একটা সিঁড়ির মাধ্যমে, মেরাজ বলে ঊর্ধ্বগমনে ওঠার রাস্তা, সিঁড়ি, ওর মাধ্যমে একদম সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমের কাছাকাছি আল্লাহর নৈকট্য লাভের কাছে যাওয়ার পিছনে এখানে কি কি আমার নবী পেলেন, এই জার্নিতে এখানে কি কি পেলেন, আমি একটা ছোট্ট নোট করেছি। প্রায় 10 থেকে 11টা বিষয় তিনি সেখানে পেলেন। এক নম্বর হচ্ছে যে তিনি যেই নবীরা চলে গেছেন অতীতে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, আসলে মুহাম্মদ রাসূল ছাড়া কিছুই না, আপনার পুরো অসংখ্য রাসূল চলে গেছে। এরকম 25 জন নবী রাসূলের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরলেন। ঠিক এই নামি দামি কিছু নবী যাদের নাম কোরআনুল কারীমে আসছে, এরকম কিছু নবীর সাথে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। কোথায়? এই মেরাজে। এর মাধ্যমে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলকে একসাথে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সামনে দাঁড় করিয়ে ইমামতির ব্যবস্থা করেছেন। ইমামুল মুরসালিন 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে এই মানবকুল জিনকুলের জন্য 2টি জায়গা নির্ধারিত, একটি জান্নাত আর একটি জাহান্নাম। আমরা কেউ দেখি নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে নিয়ে সেখানে এই জান্নাত এবং জাহান্নামের কিছু বিষয় তাকে দেখানো হয়েছে। 4 নম্বর বিষয় হচ্ছে আমরা জিবরাইল আলাইহিস সালামের কথা শুনেছি, তার আকৃতি সূরত কেমন, প্র্যাকটিক্যাল কেমন তিনি, সেই দেখার ব্যবস্থা করা হয়েছে এই মেরাজে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের সশরীর সূরতে তিনি দেখেছিলেন। 5 নম্বর, আমরা যে আজকে আল্লাহর ঘরে আসছি জুমার সালাতের জন্য এবং ফজর শুরু করেছি, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, কয়ক 5 ওয়াক্ত সালাত এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত নবীর উপর ওহী করেছেন। এরপরে করেছেন যে কয়েকটা নিদর্শন, যেখানে ফেরেশতাদের মসজিদ ইবাদতখানা, সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। একবার একসাথে 70,000 ফেরেশতা সালাত আদায় করে বের হয়ে যায়, আবার ঢুকে, এর মধ্যে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর ঢুকবে না। এরকম একটি মসজিদ, আল্লাহ নবী সেখানে গেলেন, সালাত আদায় করলেন। আরেকটা হচ্ছে সৃষ্টির একদম শেষ সীমানা, এরপরে সৃষ্টি জগৎ শেষ, সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম হয়েছে। এরপরে আরেকটি হচ্ছে মাকামে মাহমুদ আল্লাযী ওয়া'আদতা, আমরা আযানের দোয়ায় পড়ি, আল্লাহ আমার নবীকে আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়াব'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই যে দোয়া করি, সেই মাকামে মাহমুদ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছে। আরেকটি বিষয় যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনার জন্য একটি দুনিয়াতেই সুসংবাদ দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। সেই কাউসার নিজের চোখে তিনি দেখে আসলেন, যে কাউসারের পেয়ালা পানি পান করার জন্য
অসংখ্য উম্মাহ সেদিন লাইন ধরে আল্লাহ নবীর হাত থেকে এক পেয়ালা পানি পান করার জন্য সিরিয়াল ধরবে। যদি বিদআতদেরকে বলা হবে সাহকান সাহকান, দূর হয়ে যাও, তোমরা নবীর সুন্নাতকে পরিবর্তন করে ফেলেছি। তো এইভাবে করে আমি দেখলাম এটা তো প্রাপ্য, কিন্তু এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং কাফিরদের মধ্যে একটি ঈমানি পরীক্ষা চালালেন। ঈমানি পরীক্ষা, একজন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই অলৌকিক ঘটনাকে বিশ্বাস করে এমন একটি উপাধি পেলেন, যে উপাধি দিয়ে সারা পৃথিবীর মানুষ তাকে ডাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সত্যবাদী, শুধু এই ঘটনার বিশ্বাসের কারণে। আর এই ঘটনা অবিশ্বাসের কারণে, এই ঘটনার মাধ্যমে অসংখ্য মুসলিম কাফের হয়ে গেছে, ঈমানি পরীক্ষায় টিকতে পারে না। এই সমস্ত বিষয়ে এর মধ্যে আসছে কিছু বিতর্কিত বিষয়। কি কি বিতর্কিত বিষয় আমি নোট করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাছে গেলেন, এত কাছে যাওয়ার পরে কি তিনি আল্লাহকে স্বয়ং নিজের চোখে দেখেছেন নাকি দেখেন না? এটা হচ্ছে আল্লাহ দেখা বিষয়ে তর্ক বিতর্ক। 2 নম্বর হচ্ছে বিরাজটা কি স্বপ্নে যুগে হয়েছে নাকি বাস্তব সশরীরে হয়েছে, 2 নম্বর বিতর্ক। 3 নম্বর হচ্ছে সালাতের মধ্যে যে আমরা তাহিয়াতু করি, বহু ফেমাস বক্তা এই আত্তাহিয়াতু রেফারেন্স দিয়ে ওয়াজ করেছে মেরাজে, যে একটা কিছু আল্লাহর কথা, কিছু নবী মুহাম্মদ, কিছু বান্দার কথা, এই আত্তাহিয়াতু আছে। আল্লাহ এটা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা, এই বিষয়ে তর্ক আছে। তারপরে একদম আরশ আজিমেই নবী দিয়েছেন এই বিষয়টা। তারপরে বোরাকের যে কাল্পনিক ছবি, বিভিন্ন ক্যালেন্ডারে একসময় আমরা দেখতাম একটা বড়ি সুন্দর নারীর ছবি, 2টি ডানা মেলে আছে, বোরাক অনেক ঘরে ক্যালেন্ডারে ঝুলিয়ে রাখা হতো, বোরাকের ছবি। এই যে সমস্ত বিষয়, এইগুলি আসছে এই ইসরা মেরাজ, মেরাজের ঘটনা। এখন আসে আমরা তাফসীর ইবনে কাসিরের বরাদে যদি যে হাদিসগুলি তাফসীর ইবনে কাসিরে ইনক্লুড করা হয়েছে, সংকলন করা হয়েছে মেরাজ সম্পর্কে, এই হাদিসগুলি নির্যাস যদি আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই মেরাজের ঘটনা, তাহলে এটা হবে এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন উম্মে হানির ঘরে রাতের বেলায়, গভীর রাত। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওনাকে ওঠালেন। বাইতুল্লাহর সামনে যে হাতিম বলা হয়, যে ভিতর দিয়ে তাওয়াফ করলে তাওয়াফ নষ্ট হয়ে যায়, সেই হাতিমের মধ্যে নিয়ে ওনাকে সিনা চাক করলেন, একদম গলা থেকে বুক পর্যন্ত ফিরে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে সব পরিচ্ছন্ন করে, ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে, তাকে একদম উপযোগী করে, সফরের উপযোগী করে যখন রওনা হলেন, তখন একটি বাহন ব্যবহার করলেন। সেই বাহনের নাম হচ্ছে বুরাক, অর্থাৎ সেটা বিদ্যুতের গতির চাইতে বেশি গতি সম্পন্ন একটি বাহন, যেটা গাধার চাইতে ছোট, কচ্ছপের চাইতে একটু বড়, এরকম ছিল, ধবধবে সাদা। সেই বাহনে চড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাসে সফর করলেন। এটাকে বলা হয় ইসরা। মাঝখানে অনেক ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তিনি গেলেন, সেখানে যাওয়ার পরে সেখানে যেহেতু মসজিদুল আকসা, এটা আল্লাহর ঘর, ঘরে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করলেন, কোরআনটা বেঁধে রাখলেন, ঘরে ঢুকলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, এটা নবীদের সাথে সালাতের ঘটনা। এখান থেকে এই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ঊর্ধ্ব জগতে নিয়েছেন, যেখানে মেরাজ করেন। সেই জন্য একটি এমন সিঁড়ি ব্যবস্থা করলেন যেটাতে উপরে ওঠা যায়। সেটা আল্লাহই জানেন মেরাজটা কি। মেরাজ মানে একটা উপরে ওঠার একটা মাধ্যম, ওই মাধ্যমের নাম করে মেরাজ হয়েছে, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার মাধ্যম। তিনি উঠলেন, উঠতে উঠতে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, এরকম সপ্তম আকাশ, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। প্রথম আকাশ যখন অতিক্রম করেন, তখন আবার জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো
কারণ এক ফেরেশতা অন্য ফেরেশতা, এক আকাশের ফেরেশতা অন্য আকাশের ফেরেশতা আল্লাহ কি সিদ্ধান্ত নেন কেউ জানে না। তারা গায়েবের খবর জানে না। এজন্য তারা জানতে চেয়েছে জিবরাইল সাল্লাম পরিচয় দিয়েছে আপনার সাথে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছে আল্লাহ নিয়েছেন, ও আচ্ছা বলে দিলাম। পরিচয় করে দেওয়া এই যে প্রথম আকাশেই আছে আপনার পৃথিবীর সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাম, হয়েছেন আদম। সন্তানকে দেখে খুশি হলেন, বাবা বললেন, দোয়া করলেন। দ্বিতীয় আকাশে গেলেন, সেখানেও দুজন নবীর সাথে দেখা হলো, ইয়াহইয়া এবং জাকারিয়া। তৃতীয় আকাশে গেলেন, ঈসু আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আকাশে গেলেন, সেখানে সম্ভবত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আকাশে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। তারপরে ষষ্ঠ আকাশে গেলেন, সেখানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আকাশে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এভাবে করে 9 জন নবীর সাথে, 7টি আকাশে 9 জন নবী, একটা আকাশে 2 জন নবীর সাথে দেখা হয়। 9 জন নবীর সাথে দেখা হয়ে তিনি ওখান থেকে সিদরাতুল মুনতাহা অর্থাৎ সৃষ্টির সীমানা, ওখানে আবার বাইতুল মামুর, সেখানে সালাত আদায় করলেন। সেখানে জিবরাইল সাল্লামকে স্বচক্ষে দেখলেন। তার 600 পাখা, এক একটা পাখার পরিধি হচ্ছে আকাশ জমিনের যত ব্যবধান, তত ব্যবধান হচ্ছে এক একটা পাখা। আর এক একটা পাখা এরকম 600 পাখা হচ্ছে জিবরাইল সাল্লামের, এটা সব নিজের চোখে দেখলেন। এরপরে তিনি সিদরাতুল মুনতাহা কলমের আওয়াজ শুনলেন, মানুষের ভাগ্যলিপি লেখার আওয়াজ শুনলেন। সেখানে অলৌকিক কিছু দৃশ্য তিনি দেখলেন। দেখতে দেখতে ওখান পর্যন্ত স্টপ। তারপরে রফরফ নামক একটা বাহনে, এটা বিভিন্ন বর্ণনা এসছে, ওনাকে নিয়ে যাওয়া হলো একদম ঊর্ধ্ব জগতে। সেখানে অনেক গল্প কাহিনী আমরা শুনে থাকি, এ মহামর্যাদা হলো, এরপরে আর যাওয়া যাবে না, পড়ে যাবে, চাইবে যাবে, জিবরিল যেতে পারবে না। আরশ পর্যন্ত গেলে জিবরিল সাল্লামের পাখা পড়ে যাবে, নবী যেহেতু নূর, কাজে ওনার কোনো অসুবিধা হয় না, এরকম গল্প কাহিনী আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশে বহনকারী তো ফেরেশতা আছে, তারা তো নূরের কারণে চলে যায় না, জিবরিল সাল্লাম চলে যাবে কেন? এরকম অনেক প্রশ্নের উত্তর আছে, ওগুলি আমি যাচ্ছি না। তো এরকম গল্প কাহিনী আছে। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু কাছে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কাছে চলে গেছেন। সেখান থেকে যখন তিনি ওই যে আল্লাহ তাআলা বলেন ওয়াহিয়া ফাআউহা ইলা আবদি ফাআউহা, আমার বান্দার উপর কিছু ওহী নাযিল করলাম। তাহলে ওহী মানে কি? কিছু বিধিবিধান দিয়েছেন। সেই বিধিবিধান কি? যখন ফেরত আসবেন মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা, তখন জিজ্ঞেস করেছিলেন মুসা আলাইহিস সালাম যে আপনার রব আপনাকে কি দিয়েছে? তখন তিনি বলেছিলেন, যদিও যারা আহলে কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী না, তাদের তো ভাই নামাজ লাগবে না, 5 ওয়াক্ত সালাত আর লাগবে না। কারণ এই হাদিস যদি ফিনিশ করে দেওয়া যায় শুধু কোরআন, তাহলে ইসলাম খালি কাহিনীটা শুনবে, সালাতের কোনো গোষ্ঠীও নাই। কত বাউল শিল্পী গান গায়, মানে এগুলি গল্প কাহিনী, হ্যাঁ এগুলি নাউজুবিল্লাহ। এটা কোরআন দিয়ে সাবেক এবং সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলাম মিরাজ এর ঘটনা সত্য বলে এটাকে ডকুমেন্ট আকারে লিখেছিলেন, এবং এর মাধ্যমে যে কত মানুষ ঈমান হারা হয়েছে এবং ঈমানের মজবুতি পেয়েছে এই ভ্রমণের কারণে। সেখানে পরে আসছি এই মজবুতি কেন নষ্ট হলো, তাদের কি প্রশ্ন ছিল এবং কাদের ঈমান দৃঢ় ছিল এই ব্যাপারে। বললেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। না, আমার উম্মত এরকম মাত্র 2 ওয়াক্ত ছিল, এটা পারে নাই। আপনার উম্মত আরো দুর্বল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আবেদন নিবেদন করে যাতে কমিয়ে দিতে পারে। এভাবে 9 বার, কোন বর্ণনা এসেছে 9 বার, বাস্তব 45 ওয়াক্ত তিনি কমিয়ে দিয়েছেন। তারপরে আবার 5 ওয়াক্ত বড় আবার বলা হয়েছিল, আপনি জানেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হলো আপনার 5 ওয়াক্ত থাকলো, তবে আপনার উম্মতের জন্য আরেকটা ওহী হচ্ছে, সুসংবাদ হচ্ছে যে আপনার উম্মত যদি কোনো নেক কাজ করে, নিয়ত করে, কি করে? নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কোন কাজে? নেক কাজে। আর যদি করে ফেলে তাহলে নেক কাজটা আমি 10 দিয়ে পূরণ করলে 10 গুণ পাই। সুবহানাল্লাহ। আর যদি কোনো পাপ কাজে নিয়ত করে নাই, এই জন্য কোনো গুণাই লেখা হবে না। যদি করেই ফেলে তাহলে 10টা লেখো না, একটা লেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পাপ কাজ থেকে যদি ফেরত থাকে, নিয়ত করেছে করবে, ফেরত থাকলো, করলো না, তাহলে ওই জায়গাটা সাওয়াব দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই পরে বলা হলো যেহেতু 10 গুণ আপনার উম্মতের আমল আমার পক্ষ থেকে উপহার, কাজে আপনার উম্মত যদি 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত সালাত আদায় করে 10 গুণ বাড়িয়ে দিয়ে আমি 50 ওয়াক্ত সালাতের সমান সওয়াব দিই। এভাবে করে তিনি উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত সালাত উপহার নিয়ে আসলেন। আমার ভাইয়েরা, নিয়ে আসার পরে আসলেন তো সকালবেলায়। এখন সকালবেলায় তো রাতের কিছু সময় কাজ সব শেষ, সবাই ঘুমিয়েছিল। তিনি চিন্তায় মগ্ন যে আমি এই কথা বলি কিভাবে, যে আমি তো এই যে এখন যদি বলি যে এই রাতে এই সময় এত বড় ঘটনা ঘটে গেল, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, জিবরাইল দেখলাম, কত লম্বা সফর তিনি বর্ণনা করলেন সাহাবীদের সামনে। তাহলে প্রথম প্রশ্ন ছিল এই মেরাজ নিয়ে। কি প্রশ্ন ছিল? যে এটা কি স্বপ্নে না বাস্তব? এই যে এত লম্বা সময়, তাহলে স্বপ্নে হলে এটা কি সম্ভব? স্বপ্নে হলে কি এটা? স্বপ্নে হলে তার বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু নাই। স্বপ্নে আপনি আজকে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, ভোট ছাড়াই হতে পারে। কাজে স্বপ্নটা সকালবেলায় বলবেন আমি আগামীকাল রাত্রে দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভোটের দরকার নাই, এটা বাস্তব। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। কে জানে কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ, সবাই তো আশাবাদী দেশ পরিচালনা করবে, যাদের মাধ্যমে ইসলামের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, সব মানুষ ইনসাফ পাবে, এমন একজন রাষ্ট্র আমাদেরকে আল্লাহ দিয়ে দেন। যদি চয়েস করতেই চান, যদি একটা রায় দিতেই চান, তাহলে অবশ্যই ন্যায়ের পক্ষে রায় দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী চিন্তা করছেন যে এটা স্বপ্নে না বাস্তব, এটা মানুষের প্রশ্ন। স্বপ্ন বলে তো কোনো কথাই নেই, সবাই বিশ্বাস করে। বাস্তব যদি বলে আমি তো প্রধানমন্ত্রী হয়ে গেছি, তাহলে তোমার নাম একটা পাগল হয়ে যাবে, ওটা পাগল, এটা কি করে হয়? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আয়াতের মাধ্যমে ইসলাম প্রমাণিত, সেই আয়াতের মাধ্যমে বলছেন বিআবদিহি, আমার বান্দাকে আমি ভ্রমণ করিয়েছি। বান্দা, আব্দ শব্দটা নফস এবং দেহ দুইটা সমন্বয় হয় আব্দ। আর নফস আলাদা, দেহ আলাদা। আর মানুষ স্বপ্ন দেখে দেহর প্রয়োজন পড়ে না, নফসের মাধ্যমে, আত্মার মাধ্যমে স্বপ্ন দেখতে পারে। আত্মার মাধ্যমে কি স্বপ্ন দেখতে পারে, কিন্তু ভোট দিতে হলে সরাসরি দিতে হবে। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসরা বিআবদিহি লাইলান, আমার বান্দাকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় না সশরীরে আমি ইসরা করেছি, সশরীরে করেছি। তাহলে সশরীরে করার কারণেই কাফিরদের এত প্রশ্ন। কি প্রশ্ন? প্রথমেই অযাচিত দেখা হয়ে গেল আবু জেহেলের সাথে। আর আবু জেহেল তো সবসময় লেগেই থাকতো কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া যায়, কিভাবে মিথ্যা নবী হিসাবে প্রমাণ করা যায়। শুধু প্রচারই করতো, ডকুমেন্ট পায়নি। সবাই আল্লাহর উপর বিশ্বাস করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মিথ্যা কথা বলেন না, তাহলে লোকদের কি করে বুঝাবে? আজকে বলছি মুহাম্মদ নতুন করে তথ্য তোমার কাছে কি আছে? হ্যাঁ আছে। সাহস করে বলে ফেললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবু জেহেল মহা খুশি যে এতদিন ডকুমেন্ট পাইনি, আজকে ডকুমেন্ট পেয়েছি। মানুষকে বোঝানো আমার জন্য খুবই সহজ যে মুহাম্মদ একজন পাগল, নাউযুবিল্লাহ, মুহাম্মদ একজন মিথ্যাবাদী, এটা বলাটা খুবই সহজ। কারণ সে দাবি করছে কি স্বপ্নে হলে তো এটা বলার প্রশ্ন, পাগল বলতে পারবে না। স্বপ্নে হলে তো স্বপ্নেই মানুষ বিশেষ করে গানে বলতে কি গিয়েছে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল বললো আমি সরাসরি গিয়েছি, এভাবে গিয়েছি, তখনই প্রশ্ন তাহলে এই ডকুমেন্ট দিয়ে তোমাকে পরাভূত করা যায়? সবাইকে লিখে আলো, তুমি যদি অনুমতি দাও সবাই ডাকবে না। প্রথমেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর শুনছো তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে। তখন তিনি প্রথমেই বলেছেন আমার বন্ধু মুহাম্মদ যদি বলে থাকে সব সত্য, মানে কোনো যাচাই বাছাই না, আমার মুহাম্মদ যদি বলে থাকে, এর আগে কত অবিশ্বাস্য বিষয়, যেটা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করছি, এটা সামান্য বিষয়। আর নবী বলেছেন বাস সত্য বলেছে। তারপরে তো ডকুমেন্ট লাগবে। সবাই উপস্থিত, সবাই মক্কার কাফেররা, মুমিনরা, দুর্বল ইমানের মুমিনরা উপস্থিত।
আরে বলে কি আমার নাকি এরকম কথা বলে ফেললো, আজকে কি জানি হয়। সবাই উপস্থিত হওয়ার পরে বলতেছে, মোহাম্মদ তুমি যে সত্যি সত্যি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস উপরের কথা বাদ দিলাম, নিচের কথাটাই বলো। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, এই ব্যাপারে তুমি একটু বলো তো, মসজিদটা কেমন, কোথায় কি কতটুকু। মসজিদ আমরা সালাত আদায় করতে আসি, ফাইন কয়টা, লাইন কয়টা, এসি কয়টা, কোন অপশন কি আছে নেই। কিন্তু ওনাকে এমন কিছু প্রশ্ন করা হলো যেগুলি না দেখে বলার কোনো উপায় নেই। প্রথমে একটু নার্ভাস ফিল করছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে টোটাল মসজিদে আকসাটা তুলে ধরলেন, নবী দেখে দেখে সব বলে দিলেন। লাইভ প্রচার হয়েছে, যা প্রশ্ন সব বড় বলে দিলেন সবার সামনে। সবাই অবাক হলো, আমার নবী সত্য বলেছে, সুবহানাল্লাহ। তারপরে যাদের ঈমান দুর্বল তারা বিশ্বাস করে না, বলছে বানি বানি কত কথাই বলে। কিন্তু আরো অনেক ডকুমেন্ট যখন আল্লাহ নবী দিলেন, যে রাস্তায় যাওয়ার সময় খুব কাফেলার সাথে দেখা হয়েছে, কারে উঠ হারিয়ে গিয়েছিল, যখন তারা উঠ নিয়ে আবার ফিরলেন, তখন তাদের বর্ণনার মধ্যে এরকম অনেক ঘটনা আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এটা প্রমাণিত হলো এটা স্বপ্নে না, এটা বাস্তব। এরপরে আল্লাহ কি দেখা কি সম্ভব? আল্লাহর কি দেখার মতো আমাদের সেই যোগ্যতা আছে? দুনিয়ার জীবনে একজন নবী মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসো আমাকে দেখার জন্য, তোমার 10 বছর সহ নিয়ে আসো। গিয়েছিলেন পাহাড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নূর শুধু ওখানে জ্বালানোর কারণে সব অজ্ঞান হয়ে মৃত্যু প্রায় সব অজ্ঞান হয়ে গেছে। দেখা দেন যাও আমাকে দেখতে পারো। তবে জান্নাতের মধ্যে সবচেয়ে দাবি জিনিস হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহ দেখা। এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীর মানুষের আর নাই, যাকে না দেখে আমি সারা দিব আল্লাহর আইনের জন্য রবকে ভালোবাসলাম, চিন্তা দিলাম, দিলাম, কষ্ট করে আমল করলাম। জান্নাতে আমল সব কষ্টের, জাহান্নাম যাওয়া সহজ, বিড়ি টান দিলে জাহান্নাম যাওয়া যায়। মন যা চায় তা করলে আপনি জাহান্নামে যেতে পারবেন, আর মনের বিপরীতে মন যা চায় না, আমার আল্লাহ যা চায় তা করলে জান্নাতে যাওয়া যায়। শাহওয়াত দিয়ে ঢাকা হলো জাহান্নাম, আর আল্লাহর আইন দিয়ে আমল দিয়ে ঢাকা হলো জান্নাত। সেই জান্নাতে যেতে হলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করতে হবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন। যে বর্ণনাগুলি এসেছে, এই বর্ণনাগুলির মধ্যে অধিকাংশই উক্ত দলিল হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তো নূর, আল্লাহ কি নূর কিভাবে দেখবো? কিন্তু আল্লাহর সূরত, যেদিন আপন সূরত তিনি ধরে জান্নাতীদের সাথে দেখা হবে, সেদিন জান্নাতীরা তাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য দুটি মত প্রতিষ্ঠিত, এক দল হচ্ছে যে আল্লাহকে এত কাছে থেকে আবার দেখা না, নিশ্চয়ই দেখেছে। আর এক হচ্ছে যে না, আল্লাহ যে নূর, আসল আকৃতিতে আল্লাহ তাআলা দেখা দেননি, ওহী করেছেন। কি করেছেন? এই আয়াত বলছে নবীর উপর ওহী করেছেন। তাহলে ওহী হচ্ছে একটা মাধ্যম, দেখা যখন আসে তখন আর ওহী প্রয়োজন হয় না। ওহী হচ্ছে মাধ্যমের নাম ওহী। যখন ওহী হয় তখন মাধ্যম সেট হয়, কথা শুনতে পাচ্ছে। মুসা আলাইহিস সালামের উপর ওহী হয়েছে, পাহাড়ের উপর ওহী হয়েছে। ওই যে এখানে আল্লাহ এত কাছে, দুই ধনুকের ব্যবধান, কাছে যাওয়ার পরও আল্লাহ তাআলা বলছেন কি আমার নবীর উপর কি করেছি? ওহী করেছি। তাহলে কথা শুনেছেন, দেখতে পাচ্ছেন। তারপরে সূরাতে আত-তাহিয়াতু বিষয়ে অনেক ওয়াজ, এগুলি অধিকাংশই জাল মানব, এগুলির পক্ষে কোনো ডকুমেন্ট নাই। আত-তাহিয়াতু এমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, এই জন্য আমরা এই দোয়াটা সালাতের মধ্যে পড়ি। এরপরে আসেন বোরাকের এই গল্প কাহিনী, এগুলি সব মানুষের আবিষ্কার। বোরাক এটা আল্লাহর একটা বিশেষ বাহন, এটা নবীদের কি আল্লাহ তাআলা বিশেষভাবে দান করেছেন। মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যবহার করেছে, দাউদ আলাইহিস সালাম ব্যবহার করেছে, যখন ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে যেতেন তখন বাহন ব্যবহার করেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের জন্য স্পেশাল বাহন। সুবহানাল্লাহ। কাজেই এটা কোনো নারী না, এটা কোনো পুরুষ না, এটা বাহন, এটা বোরাক বলা হয়। এখন আসে, তাহলে আমরা এই আলোচনা থেকে জানলাম মিরাজ, ইসলাম দুটা সমন্বয় করতে হলে একটা হলো দুনিয়ার সফর, আর একটা হলো দুনিয়া থেকে
একদম ঊর্ধ্ব জগতের সফর এই মিরাজ বলায়। মিরাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ৫ ওয়াক্ত সালাত দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদাশীল করেছেন, নবীদের সাথে দেখা করেছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। অলৌকিক বিষয় নিয়ে মাত্র সামান্য কিছু সময়ের ব্যবধানে সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে আবার ফেরত এসে তিনি সকালবেলায় বর্ণনা করেছেন। কেউ ঈমান এনেছে, কেউ কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এখন আপনিও এই ঘটনা পড়ে আপনার ভিতরে কেউ বেশি চাপ জন্মাতে পারেন, আপনিও দোল্লাবানা হয়ে হাদিসকে অস্বীকার করে আপনি কাফের হয়ে যেতে পারেন। আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস করে, আলিমুল গায়বের উপর বিশ্বাস করে, কোরআন এবং সুন্নাহর উপর বিশ্বাস করে আপনি ঈমানদার হয়ে যেতে পারেন, সিদ্দিক হয়ে যেতে পারেন, সত্যবাদী হয়ে যেতে পারেন। এখন এটি আমাদের মেরাজ উপলক্ষে কোনো আমল নেই। কি আমল আছে? ৫ ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত? মেরাজের আমল কি? ৫ ওয়াক্ত সালাত। এটা আছে। কিন্তু মেরাজ নিয়ে যেই বিভিন্ন জাল হাদিসের মাধ্যমে কত আমল আমরা বানালাম, ৪ রাকাত, ২ রাকাত, এই রাকাতে এত এত অনেক মিরাজের সালাতের বিবরণ বিভিন্ন ইয়েতে বই, নামাজের দিকে, নামাজের বই, সালাতের বই তো লেখা থাকে না, নামাজের বই লেখা থাকে। সালাতের বই যেগুলি সালাত, হ্যাঁ, সালাত লেখা থাকে, ওগুলির মধ্যে এগুলি লেখা থাকে না। যেগুলোতে দেখবেন নামাজ শিক্ষা বই, ওই নুরানি নামাজ শিক্ষার মধ্যে আরো সুন্দর করে লেখা থাকে। ওগুলির মধ্যে পড়তে দেখবেন সুন্দর সুন্দর আপনার সবে কি বলে, সবে মিরাজের সালাত লেখা আছে। এখন আসে সংক্ষিপ্ত হয়ে পড়ে দিচ্ছি। এই যে মাসটা, এই মাসে একটা বিশেষ আমলের নাম কি? বিশেষ রাতের নাম কি? শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে একটা আয়াত শুনেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এটা আল্লাহই ভালো জানেন, কিতাবের স্পষ্ট কিতাব। এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন একটি বরকতময় মুবারক রজনীতে আমি যা নাযিল করেছি। এই মুবারক শব্দ বলতে গিয়ে আমরা ওয়াজ করি যে এই মুবারক রাত হলো শবে বরাতের রাত। এই মুবারক রাত কি? শবে বরাতের রাত। হ্যাঁ, ইন্না কুল্লা মুনজিরিন, আল্লাহ তাআলা সতর্কের জন্য পাঠিয়েছেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই দেখো এই শবে বরাত ভাগ্য রজনী, এই ভাগ্য রজনীতেই আল্লাহ বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সব কিছু ফয়সালা হয়। তাহলে এটা ভাগ্য রজনী, শবে বরাত। কাজে এই মাসে তোমরা শবে বরাতে সারা রাত জাগো, আলু রুটি খাও, ব্যাংকারিটা ঘুরো, তারপরে আতশবাজি বাজাও, তারপরে সারা রাত ওয়াজ করো, বিলাপ করো, তিয়াম করো, কবর জিয়ারত করো, আত্মা ভেসে আছে এগুলির ফুল টুল দাও, বাজার সাজাও, তারপরে বাজারের মধ্যে গান বাদ্য কাওয়ালি গান লাগাও, হ্যাঁ, তারপরে সিটি বিতরণ করো, সারা বাংলাদেশে পরের দিন সকালবেলা সিয়াম রাখো, তারপরে তোমরা সারাদিন ছুটি কাটাও, সরকারিভাবে বন্ধ করে ঘোষণা করে দাও। ব্যাস হয়ে গেল কি? শবে বরাত। অথচ এই আয়াতের ব্যাখ্যা কোরআন দিয়ে যদি কোরআনের তাফসীর করেন যে লাইলাতুল মুবারাকা বলতে কোন রাতে আল্লাহ নাযিল করেছেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রাতে কোরআন নাযিল করেছি। এখন আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন তো কদর রাত কি শাবান মাসে না রমজান মাসে? কোন দশকে? শেষ দশকে। তাহলে কোরআন কি শাবান মাসে নাযিল হয়েছে না কোন মাসে? এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি, এটা আল্লাহর কথা। তা আল্লাহ বলছেন যে আমি কোরআন নাযিল করেছি রমজান মাসে, আর ওই রমজান মাসে কোন রাত? লাইলাতুল মুবারাকা। মুবারাকা মানে কি? লাইলাতুল কদরের রাত। ওই কদরের রাতে অসংখ্য ফেরেশতারা দুনিয়ার জমিনে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। এই আয়াতে ওই যে ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, শব্দটা আল্লাহর আদেশগুলি নিয়ে লাইলাতুল কদরেই ফেরেশতারা অবতীর্ণ হয়। এক বছরের কি হবে না হবে এগুলি দুনিয়ার আকাশ থেকে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার ফেরেশতাদের সামনে বর্ণন করে দেওয়া হয়। তারা জেনে ফেলে, কিছুদিন আগেই জেনে ফেলে, যেটা আমি আপনাদের জানার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল ফেরেশতাদের মাধ্যমে এটা বর্ণন করে দেওয়া হয়। কাজে সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর আল্লাহ নবী বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা লাইলাতুল কদরে আমল করবে তাদের প্রতিদিন জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো লাইলাতুল কদরে আমল কি? মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা জিজ্ঞেস করলেন আমি লাইলাতুল কদর যদি পাই তাহলে আমি কি আমল করব? তা মা আয়েশা বলেন, মা আয়েশাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা আমল শিখালেন। বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ গো তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে লাইলাতুল কদরের আমল। কাজে লাইলাতুল কদরের আমলে কিয়ামুল লাইল করব আর এই কথা বেশি বেশি পড়ব। তাহলে লাইলাতুল কদর 87 কদরের
রজনীতে নয়, এটারও আবার আলোচনা আছে। সেই আলোচনা রমজান মাসে আসলে আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে এতটুকু জেনে নিলাম, শবে বরাত যে নামে আমাদের এই মাসে প্রচলিত আছে, এটা মূলত লাইলাতুল কদর। সব মানে রাত, রাতের আগে হচ্ছে লাইল, আর বরাত মানে ভাগ্য, রজনী, কদর, সম্মান। সম্মানের আরবি, বরাতের আরবি হচ্ছে কদর। তাহলে শবে বরাতকে আপনি যদি আরবি করেন তাহলে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন মাসে? শাবান মাসে নয়, এটা হচ্ছে রমজান মাসে। কারণ কোরআন নাযিল হয়েছে কোন মাসে? শাবান মাসে না, রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম।